এক গায়ে এক গরিব জেলে বাস করত। জেলের ছিল দুই বউ, আর দুই বউয়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। একদিন জেলে নদীতে মাছ ধরতে যায়, আর মাছ ধরে বাজারে বিক্রি করে তারপর জেলে বাড়িতে আসে। আর তখন জেলে ভাবতে থাকে, কেন যে আমি দুটো বিয়ে করেছিলাম, এখন বাড়িতে যেতেই আমার ভয় করে। দিদি, ও দিদি। হ্যাঁ, কি হয়েছে বল। শোনো, আজকে তুমি ওর জন্য রান্না করবে না, ওর জন্য আজকে আমি রান্না করেছি। কেন ওর জন্য রান্না করব না কেন? ওর জন্য তো আমি আগেই রান্না করেছি। তাহলে তুই বারণ করার কে? আমি কেন ওর জন্য রান্না করব না? তুই ওর জন্য রান্না করিস না, আমি ওর জন্য রান্না করেছি। ও আজকে আমার ঘরে খাবে। আরে, আশ্চর্য মানুষ তো তুমি। আমি তোমাকে রান্না করতে না করছি, আর তুমি বলছো তুমি আগেই রান্না করে রেখেছো। আচ্ছা, ও আজকে বাড়িতে আসুক, তারপরে দেখে নেব ও কার ঘরে খায়। আচ্ছা, সেটা দেখা যাবে। ও আজকে বাড়িতে আসুক, তারপর আমিও দেখে নেব ও কার ঘরে খায়। দুই বউয়ের যন্ত্রণায় আমার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। যাই, এখন আর কি করার। আগে তো যাই, গিয়ে দেখি কপালে কি শনি আছে। বউ, ও বড় বউ, আমার খুব ক্ষুধা লেগেছে। তুই বল, আমি কার ঘরে খাবো? আগে তোর কাছে শুনে নেই, এরপর আবার যদি ছোট বউয়ের ঘরে খেতে যাই, তাহলে তো তুই চিল্লাচিল্লি করবি। ও, তুমি এসেছো? আমি তোমার জন্য রান্না করেছি, তুমি আজকে আমার ঘরেই খাবে। কি গো, তুমি এসেছো? আর তুমি বাড়িতে আসতে না আসতেই তুমি বড় বউয়ের ঘরে ঢুকতেছো। আজকে তুমি আমার ঘরে খাবে, আমি তোমার জন্য রান্না করেছি। তুমি কেন এখানে আসছো? চলো আমার ঘরে গিয়ে খাবে। কেন? ও তোর ঘরে খাবে কেন? আমি রান্না করেছি ওর জন্য, ও আজকে আমার ঘরে খাবে। তুই এখান থেকে যা, কালকে খাবে তোর ঘরে। তুমি চুপ করো, তোমার ঘরে কালকে খাবে, ও আজকে আমার ঘরে খাবে। এভাবে দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এ বলে আমার ঘরে খাবে, ও বলে আমার ঘরে খাবে। এই, হাত ছাড়। তোরা দুজনেই আমার জন্য খাবার নিয়ে আয়। যা, উঠোনে নিয়ে আয়। আমি উঠোনে বসে তোদের দুজনের খাবার খাবো। তোরা তো ঝগড়া করিস না। যা তো যা, আমার খুব ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এরপর দুই বই খাবার নিয়ে উঠোনে চলে আসে। আর তখন ঘটলো আর এক ঘটনা। শোনো, আমি তোমার জন্য আগে রান্না করেছি, আগে তোমার জন্য খাবার বেড়েছি। তুমি আমার খাবারটাই আগে খাবে, তারপর ওর খাবারটা খাবে। আরে, আশ্চর্য মানুষ তো তুই। তুই কখন ওর জন্য আগে রান্না করেছিস? আমি ওর জন্য আগে রান্না করেছি, আগে ওর জন্য খাবার বেড়েছি, তাই ও আমার খাবারটাই আগে খাবে। শোন, এই তোদের দুজনের খাবারই আমি খাবো। তোরা যখন আমাকে নিয়ে এত ঝগড়া করিস, আমি তোদেরকে ভাগ করে দিলাম। এই পাশের হাত তোর, আর এই পাশের হাত তোর। এই হাত দিয়ে তোর খাবার খাবো, আর এই হাত দিয়ে তোর খাবার খাবো। ঠিক আছে? কেন যে আমি দুটো বিয়ে করেছিলাম, এখন খাবার খেয়েও শান্তি পাই না। দেখে নাও, দেখে নাও, আমাকে দেখে নাও, আমি কি শান্তির মধ্যে আছি। দেখো, দুই হাত দিয়ে আমার খেতে হচ্ছে। খাবার খেয়েও আমি শান্তি পাই না। ও দাদা, চাচা, নানা, ভাই, তোমরা দেখে নাও। তোমরা কখনোই দুটো বিয়ে করো না, তাহলে আমার মতো তোমাদের ওই জ্বালায় চলতে হবে। এভাবেই জেলে খাবার শেষ করে। ওই হারামজাদি বউয়েরা, কয়েল ধরাই নিয়ে আয়। আমাকে খুব মশায় কামড়াচ্ছে। কোথায় যে গেল? আবার এখন একটাকেও দেখতে পাচ্ছি না।
যখন দেখব জোড়া ধরেই দেখব, তখন জোড়া ধরে এসে শান্তি সৃষ্টি করে দিবে। এরপর জেলে আর জেলের বড় বউ বসে আছে। এমন সময় জেলের গালে একটা মশা এসে পড়ে। আর তখন এই, তুই কেন ওর গালে থাপ্পড় দিলি? আরে আমি ওর গালে থাপ্পড় দেইনি, ওর গালে মশা পড়েছে, তাই মশাটাকে আমি মেরেছি। মশা মারতে হলে আমি মারবো, তুই কেন মারলি? তোর তো ওই সাইড, তুই আমার সাইডের মশা কেন মারলি? তোর সাইডের দেখ আমি এখন কি অবস্থাটা আমি কি করি দেখ। কি, তুই এ পাশে মারলি? রাখ, তোর ওই পাশের পাও আমি বাইরিয়ে ফাটাই ফেলবো। কি, তুই আমার এই পাশের পা বাইরে এলি? তোর ওই পাশের পাও আমি বাইরাবো, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তোকে। এরপর জেলের দুই বউ জেলেকে মারতে থাকে। আর তখন এই, তোরা কি আমাকে মেরেই ফেলবি? এ কি, তোরা আমাকে মারছিস কেন? আরে তোরা তো দেখছি আমাকে মেরেই ফেলবি। আমি আমার জান নিয়ে পলাই, এদের দুজনের যন্ত্রণায় আমি মরেই যাব। আর জেলে তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমি আজকে এই বনের মধ্যেই শুয়ে থাকবো, আমি বাড়িতেই যাব না। বাড়িতে গেলে দুই বউয়ের অশান্তি আরও বেড়ে যায়। আমি এই বনের মধ্যেই শুয়ে থাকবো, ওরা দুইজনে যা খুশি তা করে বেড়াক। যাক, বাড়িতে থাকার চেয়ে এ বনে থাকাই অনেক শান্তি। এখন আর আমাকে নিয়ে কেউ অত জ্বালা যন্ত্রণা সৃষ্টি করবে না। এখন আমি এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে যাই। এরপর জেলে বনের মধ্যেই ঘুমিয়ে পড়ে। লোকটা সে কালকে বাড়ি থেকে গেল, এখনো লোকটাকে দেখতে পাচ্ছি না। লোকটা যে বাড়িতে আসলো না, কি হলো? যাই তো আমি গিয়ে দেখে আসি কোথায় আছে। না, কালকে লোকটার সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। লোকটা মার খেয়ে আজকে তো বাড়িতেই আসছে না। যাই গিয়ে দেখে আসি। এরপর জেলের দুই বই জেলের খোঁজে বেরিয়ে পড়ে। এ কি, ও তো দেখছি বনের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। যাক, এখন আর ওকে ডাকা যাবে না। ওর যখন ঘুম ভাঙে তখন একসাথে বাড়ি চলে যাব। এখন আমি ওর পাশে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়ি। তারপর যখন উঠবে তখন একসাথে বাড়িতে যাওয়া যাবে। এরপর ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন ধরে যায়। আর আগুনের এক টুকরো এসে জেলের বুকের উপর পড়ে। আগুনের এক টুকরো এসে জেলের বুকের উপর পড়ে। আর জেলের ঘুম ভেঙে যায়। আর তখন জেলে বলে, এ কি, আমার বুকের উপরে দেখছি এক টুকরো আগুন এসে পড়েছে। এই আগুনের টুকরো এখন আমাকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে তো গায়ে আগুন লেগে যাবে। না,
এই ডান হাত দিয়ে যদি আমি এখন আগুন সরাতে যাই তাহলে ওর ঘুম ভেঙে যাবে, আর ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে ও অশান্তি সৃষ্টি করে দিবে। যাই, আমি এই হাত দিয়ে না সরিয়ে এই হাত দিয়ে সরাই। না, এই হাত দিয়ে যদি সরাই তাহলেও তো ও আবার উঠে চিল্লাচিল্লি করবে। এখন যে আমি কি করি, কোন হাত দিয়ে যে আগুনটা সরাবো আর কে চিল্লাচিল্লি করবে। এরপর জেলে ভাবতে থাকে কোন হাত ছড়াবে আর কোন বউ উঠে চিল্লাচিল্লি করবে। এ কথা ভাবতে ভাবতে জেলের বুকের আগুনের পরিমাণ বেড়ে যায়, আর তখন জেলের কিছুই করার থাকে না। এরপর তিনজনেই মারা যায়। पिया को मना मानत नाहिर बिनती